নমস্কার। প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। রোজ বিকেলবেলা হলে চায়ের সঙ্গে কিছু না কিছু নতুনত্ব চাই, সবার ঘরেই হয় এটা। সকালবেলা যেমন বিস্কিট দিয়ে চা খাওয়া হয়ে যায়, বিকেলবেলা কিন্তু কেউ বিস্কিট দিয়ে চা খেতে চায় না, তখন কিছু অন্যরকম স্ন্যাক্স চায় সবাই। তাই আজকে একটু বানাবো চাকলি। খুব ভালো লাগে খেতে, আর এটা আমি প্রথমবারই বানাচ্ছি। তার জন্য এই যে লাগবে ছোলার ডালের ভাজা, তারপরে বিউলির ডালের গুঁড়ো, আর লাগবে চালের গুঁড়ো। এই গুঁড়োগুলো যদি না থাকে, এমনি চাল ডাল আর ছোলার ডাল ভেজিয়ে গুঁড়ো করেও কিন্তু করা যায়, সেটা নাকি আরো ভালো হয়। আমি কোনোদিন করিনি, তাই আমি জানি না। মানে আমার শাশুড়ি মা করতেন, বলেছিলেন আমাকে। আমার কাছে যেহেতু গুঁড়ো আছে সব, আমি তাই সব গুঁড়ো দিয়েই করছি। এই যে চালের গুঁড়িটা প্রথমে ভেজে নেব, আর ওদিকে তো ছোলার ডালটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটা তো ভাজাই আছে, আর ভাজতে হবে না। এই চালের গুঁড়িটাকে ওই 2-2.5 মিনিট মতো ভাজলাম। একটা চাল ভাজলে দেখবেন গন্ধ আসে, তখনই আমি নামিয়ে নিলাম। এবারে আমি এই যে বিউলির ডালের গুঁড়োটাকেও ভেজে নেব, 1/2 কাপ নিচ্ছি। ভালো করে এটাকেও ভেজে নেব। তবে এই গোটা ডাল চাল এগুলো ভেজে করলে নাকি খুব ভালো হয়। যাকে এই গুঁড়োটা করে দেখি কেমন হয়। অনেকেই এখন আমি ইউটিউবে দেখেছি, অনেকে কিন্তু এই গুঁড়ো দিয়েও করে। দেখি আমি বানাই কেমন হয় দেখি। ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন চালুনিতে চালিয়ে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে এই পদ্ধতিটা। তাই চালুনিতে ঢেলে দিলাম। প্রথমে মনে পড়েনি, মনে পড়লে আমি তখনই ভাজার পরে এই চালুনিতেই ঢেলে দিতাম। যাকে এখন একসঙ্গে দুটো চালিয়ে নিচ্ছি। এই যে এবারে এই যে ছোলার ডালের গুঁড়োটা, মানে বেসনই হয়ে গেছে, এটাকেও চালিয়ে নিচ্ছি। এই ছোলার ডালের গুঁড়োটা কি সুন্দর একটা গন্ধ উঠেছে, ভাজা ছোলার ডাল তো সুন্দর গন্ধ উঠেছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম হিং, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আর দিয়ে দেবো তিল। তিলটা একটু বেশি করে দিলে বেশ ভালো লাগে খেতে, দেখতেও ভালো লাগে। এই শুকনো জিনিসগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে একদম গরম তেল দিচ্ছি, 1.5 চামচ দিয়ে দিলাম। ডালের যে চামচগুলো হয় তার 1.5 চামচ দিলাম। তেলটা ভালো রকম গরম হয়ে গেছে, একদম সাবধানে মাখাচ্ছি আমি, হাতে গরমও লাগছে। এবারে ঠিক হয়ে গেছে, সুন্দর করে তেলটা মাখিয়ে নেব। চালের গুঁড়ি, ময়দা, ময়দা না সরি, ডালের গুঁড়ো আর ছোলার ডালের বেসন সুন্দর করে মাখানো হয়ে গেছে। তারপরে একদম উষ্ণ গরম জল দিয়ে আমি ডোটা সুন্দর করে মাখিয়ে নেব। আর একসঙ্গে পুরো জলটা ঢালবো না, নরম হয়ে যেতে পারে। এই মাখাটা একটু শক্ত করেই মাখতে হবে। অভির বাবা আমাকে অনেক দিন থেকে বলছিল এটা বানাতে, কিন্তু এই পারবো কি পারবো না সেই ভয়ে না বানানো হচ্ছিল না। তারপর ভাবলাম বানিয়েই দেখি কেমন হয় খেতে। আমার শাশুড়ি মা বানাতেন, খেয়েছি আমি, কিন্তু নিজে কোনোদিন বানানো হয়নি। একটু একটু করে জল দিয়ে সুন্দর করে এই যে মেখে নিয়েছে, একদম শক্ত শক্ত করেই মাখবো কিন্তু। মাখানো হয়ে গেছে, বেশ শক্ত হয়েছে দেখেই বুঝতে পারছেন। একটু ঢেকে রেখে দেবো আমি 15-20 মিনিট মতো, তারপরে এসে বানাবো। এই যে 15-20 মিনিট পরে চলে এসেছি। আমার এত ঠান্ডা লেগেছে না, নাক দিয়ে চোখ দিয়ে তো জল গড়িয়ে যাচ্ছে, কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না কথাগুলো। গলাটা ভীষণ খুসখুস করছে, নাক একদম বন্ধ। আর ওই চাকলিগুলো বানাবো বলে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, আর এই মেশিনটাতে করব। ওই চাকলির মানে সাজটাও ওর ভেতরে, এই যে স্টারটা এখানে রেখে দিলাম। এবারে আমি এই গ্লাসটার মধ্যে একটু তেল মাখিয়ে দেবো, তাহলে না একটুও লাগবে না কিন্তু ডোটা, একদম সুন্দর বেরিয়ে যাবে। এক কয়েক ড্রপ তেলেই হয়ে যায় সুন্দর করে। ওই সাজটাতেও একটু তেল লাগিয়ে দেবো। আমাদের এখানে জানেন আজকেও বরফ পড়েছে, খুব বরফ পড়ছে এখানে এখন। আর আমাদের এখানে কিন্তু প্রতি বছর বরফও পড়ে না, কারণ লাস্ট ইয়ারও আমি ছিলাম, তখনও কিন্তু বরফ পড়েনি, সে মানে গত বছর। আর এবছর দুবার হয়ে গেল এর মধ্যে। আজকে আবার খুব মানে অনেকটা বরফ পড়েছে, রাত্রি হয়ে গেছে, সন্ধ্যেবেলা পড়েছে, ওই জন্য বাইরে যায়নি, আবার ঠান্ডা লেগেছে বলে, নাহলে আপনাদেরকে দেখাতাম। এই যে ডোটা আমি ঢুকিয়ে দিয়েছি, দেখলেন কেমন করে। তারপরে এই যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চাকলিগুলোকে বানিয়ে নেবো।
একসঙ্গে অনেকগুলো বানিয়ে নিই আর তারপরে তেলটা গরম করে ভাজতে শুরু করব। একটু শক্ত না রাখলে মানে এই যে ঘোরানোটা ভালো করে হবে না, আর একটু শক্ত মাখলে না এই ডিজাইনটাও সুন্দর করে বোঝা যায়, নাহলে কিন্তু একদম প্লেন গোল গোল হয়ে বেরিয়ে যায়। তেলটা দিয়ে দিয়েছি, তেলও ভালো করে গরম হয়ে গেছে, ভালো করে মানে একটু হালকা গরমেই করতে হবে, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর উপরে কালার চলে আসবে। মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে। তারপর একদম হালকা হাতে আস্তে আস্তে করে উল্টে পাল্টে সময় দিয়ে ভাজতে হবে, বারবার বলছি, না হলে কিন্তু এটা হালকাও হবে না আর সুন্দর করে ভাজাও হবে না, ভেতরে কাঁচা থেকে যাবে। তাই একটু সুন্দর করে সময় দিয়ে আস্তে আস্তে করে ভাজছি, বেশ অনেকটাই টাইম লাগে। এই দেখুন ভাজা হয়ে গেলে বুঝতেই পারবেন, সেই তেলের ভোড়াটাও কমে যায়, মানে বুজবুজি যেগুলো ওঠে ফেনা মতো সেটাও কমে যায়, আর এগুলো একদম নিচে পড়ে যায়, যেন ভারী হয়ে যায় একটু। সুন্দর ভাজা হয়ে গেছে, তিলগুলো দিয়েছি বলে দেখতেও কি সুন্দর লাগছে গায়ে। এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। চায়ের সঙ্গে খেতে এটা ভীষণ ভালো লাগে। তবে আমার ভাজতে গিয়ে আমার মনে হচ্ছে একটু খাওয়া সোডা দিলে হয়তো ভালো হতো আরো। খুব ক্রিস্পি হয়েছে, আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখবেন ক্রিস্পি হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে খাওয়া সোডাটা দিলে একটু হালকা হতো। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই। আর এইভাবে একবার বানিয়ে খান। ঘরে বানানো স্ন্যাক্স কিন্তু অনেক বেশি ভালো হয় শরীরের জন্য। দোকান থেকে না কিনে খেয়ে একটু বাড়িতে বানিয়ে খান, খুব ভালো লাগবে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। টাটা।